চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। শুধু কি গাজা, ফিলিস্তিনিদের আরেক আবাসের স্থল পশ্চিম তীরেও চলছে লাগাতার তাণ্ডব। গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, চালানো হচ্ছে নির্বিচার গুলি। হিজবুল্লাহর সাথে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আরেক আরব দেশ লেবাননও হয়েছে ইসরায়েলি হামলার শিকার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে বোমা ফেলা হয়েছে। অবশ্য চুক্তি হওয়ার পর আগ্রাসনের মাত্রা কমলেও হামলা। তুমি কি জামাতের লোক? তোমার ভূত একটা জেএমবি, একটা বিএনপি, আর তুমি কি করো? ইসরায়েলি আগ্রাসনের 12 দিনের সংঘাতে দেশটির বিভিন্ন স্থানে আইডিএফ এর হামলায় প্রাণ যায় 9 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই বেসামরিক। এছাড়া ইরাকেও কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। একে পর এক দেশকে লক্ষ্য বানিয়ে যেভাবে বর্বরতা চালাচ্ছে তেল আবিব, তাতে প্রশ্ন উঠছে বেনিয়ামিন নেতানিয়াহুর পরের লক্ষ্য। এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারবে 16 বছরের কিশোর কিশোরীরা, এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচনে ভোটদানের সর্বনিম্ন বয়সীমা করা হবে। সারা পাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। দীর্ঘদিন ধরে পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য আইকন হিসেবে পরিচিত দেশটিতে আলোচনা চলছে ভোটারদের বয়স পরিবর্তন নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার ভোট দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে 16 করার পরিকল্পনা করা হচ্ছে ব্রিটেনে। যুক্তরাজ্যে স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় কাউন্সিল ও পার্লামেন্ট নির্বাচনে আগে থেকেই ভোট দিতে পারে 16 বছর বয়সীরা। তবে ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেওয়ার সর্বনিম্ন